আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় আলোর দুনিয়া চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের এমন কয়েকটি গুনাহের কথা বলবো যেগুলো আমরা প্রতিদিন করছি, কিন্তু আমাদের মনে হয় এটা তো কোনো সমস্যা না, এটা তো সবাই করে, এর মধ্যে আবার হারাম কি? কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হারাম বলেছেন সেটাকে হালাল ভাবাই সবচেয়ে বড় ক্ষতি। প্রথম কাজ, হারাম উপার্জনকে হালাল মনে করা। অনেক মানুষ বলে, আমি তো কাউকে মেরে খাচ্ছি না, সবাই তো এভাবেই ইনকাম করে, এই যুগে সৎ থাকলে চলা যায় না। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ঘুষ, সুদ, প্রতারণা, মাপে কম দেওয়া, ভেজাল, মিথ্যা কাগজপত্র সবই হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে শরীর হারাম দ্বারা গঠিত তার জন্য জান্নাত হারাম। আরেক হাদিসে এসেছে, আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই কবুল করেন। আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন, ওমরা হজ করছেন, কিন্তু আপনার রিজিক যদি হারাম হয় তাহলে সেই দোয়া আসমানে উঠেই ফেরত চলে আসে। এই জন্যই দেখা যায় ইনকাম আছে কিন্তু ঘরে শান্তি নেই, বরকত নেই। দ্বিতীয় কাজ, গীবত ও বদনামকে স্বাভাবিক কথা মনে করা। আজকাল গীবতকে আমরা গুনাহি মনে করি না। চায়ের দোকানে, ঘরের বৈঠকে, ফোনে কার কথা নেই? শ্বশুর বাড়ির বদনাম, আত্মীয়ের দোষ, প্রতিবেশীর দুর্বলতা সবই আলোচনার বিষয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কথা যা সে শুনলে কষ্ট পাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি সেই দোষ তার মধ্যে সত্যিই থাকে? তিনি বললেন, তাহলে সেটাই গীবত, আর যদি না থাকে তাহলে সেটা অপবাদ। কোরআনে আল্লাহ তাআলা গীবতকে তুলনা করেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। তবুও আমরা হাসতে হাসতে এই হারাম কাজ করি আর বলি, আমি তো মজা করে বলেছি। তৃতীয় কাজ, পর্দাহীনতা ও বেপর্দাকে আধুনিকতা মনে করা। আজ অনেকেই বলে, পর্দা তো মনের ব্যাপার, পর্দা করলে তো চলা যায় না, এটা তো ফ্যাশনের যুগ। কিন্তু প্রিয় বোনেরা ও ভাইয়েরাও, পর্দা আল্লাহর হুকুম, এটা অপশন নয়। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, হে নবী, মুমিন নারীদের বলে দিন তারা যেন নিজেদের পর্দা রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামের, এক, যারা জুলুম করে, দুই, যেসব নারী পোশাক পরেও উলঙ্গ। আজ টাইট পোশাক, স্বচ্ছ কাপড়, বেপর্দা চলাফেরা সব কিছুকে আমরা হালাল ভেবে নিচ্ছি। এর ফলেই সমাজে ফিতনা বাড়ছে, ঘর থেকে লজ্জা উঠে যাচ্ছে, বরকত চলে যাচ্ছে। চতুর্থ কাজ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে নিজের অধিকার মনে করা। আজ কেউ বলে, ও আমাকে কষ্ট দিয়েছে তাই আমি কথা বলি না, ওর দরকার নেই আমার জীবনে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয় খারাপ হতে পারে, আচরণ খারাপ হতে পারে, কিন্তু সম্পর্ক ছিন্ন করা হারাম। আপনি সম্পর্ক রাখবেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবেন, হায়াত বাড়িয়ে দেবেন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো হারামকে হারাম মনে না করা। যেদিন আমরা হারামকে হারাম বলে চিনতে শিখব, সেদিনই আমাদের ঘর, পরিবার ও জীবনে আল্লাহর রহমত ও বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার, হালাল পথে চলার এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।